প্রতিদিনের জীবন আমার সার্ভাইভ করতে হয়, তাহলে আমি প্রথম দিকেই চিন্তা করলাম যে আমি অটো রিক্সা চালাবো, কারণ আমার প্রতিদিনের একটা ইনকাম লাগবে সংসার চালানোর জন্য। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, আমার শ্বশুরবাড়ির ব্যাকগ্রাউন্ডও ভালো, কিন্তু দিন শেষে তো কেউ আমাকে দিবে না, আমার জীবন আমাকেই চালাইতে হবে। তো আমি মানে এই ডিসিশনগুলো মানে যে ডিসিশনগুলো মানে সামনে আগাইতেছি, এই ডিসিশনগুলো আমি ফাউন্ডেশন থেকে বারবার মানে যখনই আমি ডিসিশনহীনতায় ভুগি তখন ফাউন্ডেশনের সেশনগুলোতে চলে যাই, তখন মানে আমাকে অনেকটা মানে ডিসিশন মেক করতে সাহস যোগায়। তো আমি করলাম কি যে রাস্তায় ঘুরতাম, তখন অনেক ঘুরতাম, তো ঘুরতাম আর দেখতাম, তো আমার কাছে মনে হলো যে আসলে তো অটো রিক্সা স্যার যে জিনিসটা, অটো রিক্সার কথা চিন্তা করলাম। তো যখনই যেতাম তখন দেখতাম যে পুলিশে ধরে, আর যেহেতু ঢাকাতে অটো রিক্সা অবৈধ, তখন ভাবলাম যে একটা প্রবলেমে আছি, এই প্রবলেম থেকে আবার আরেকটা যদি প্রবলেমে জড়িত হয়েছে তাহলে আরেক ঝামেলা। এই চিন্তা বাদ দিয়ে আমি ঢাকার বিভিন্ন জায়গাতে ঘুরতাম তখন। তো ঘুরতে ঘুরতে চিন্তা করলাম যে বাংলাদেশে পানির পরে চা খুব খাই, হ্যাঁ, তা আমি ভাবলাম যে আমি চায়ের একটা দেবো, দোকান দেবো, তবে অ্যাজ ইউজুয়াল যে দোকানগুলো, এই দোকানগুলো এমন হবে না। তখন এটা নিয়ে একটু ঘোরাঘুরি শুরু করলাম। তো আমার প্রথম দিকে ইচ্ছা ছিল যে আমি মিরপুরের এরিয়ায় দেবো, চায়ের দোকান দেবো। তো অনেক দেখলাম, তখন তো আসলে আমার বাজেট বেশি না, আমার কাছে তো বেশি টাকা নেই। আমি অফিসের যে মানে এই যে আমার সরঞ্জামগুলো ছিল এগুলো বিক্রি করে হয়তো 3-4 লাখ টাকা 5 লাখ টাকা আমি পাবো। আমি ভাবলাম যে ওইটা বিক্রি করে আমি চায়ের দোকানটা দিব। আর ওখানে যে আমার স্টুডিওর যে ডেকোরেশনের জন্য আমরা প্রায় 5 লাখ টাকা খরচ করছিলাম। তো ওই ডেকোরেশনটাই কিন্তু আমাদের এম এ পাস চাওয়ালার মানে ফুল সেট আপটা কিন্তু আমাদের যে বক্সগুলো ওগুলো কিন্তু আমাদের স্টুডিওতে এই বক্সগুলো ছিল। তো এই চায়ের দোকান খুঁজতে খুঁজতে লাস্ট এখানে অনেক জায়গায় খুঁজছি, মিরপুরে, হাতিরঝিলে। তো বেশিরভাগ যখন মানে যে জায়গাগুলোতে আমার চয়েস হয় সেখানে অ্যাডভান্স আবার বেশি, অনেক বেশি, হ্যাঁ ভাড়া বেশি। আবার অনেকজন আছে চায়ের দোকান যখন শুনে তখন বলে যে না না এখানে অনেক গ্যাদারিং হবে, চায়ের দোকান দিতে দেওয়া যাবে না। লাস্ট এখানে আমি ভাটারাই চায়ের দোকানটা মানে দিলাম। তো ওখানে দেওয়ার পরে মানে যখন নিলাম তারপরে চিন্তা করলাম যে নামটা কি দিব। তো নাম নিয়ে একটু কনফিউজড হলাম। তখন আবার আমি মানে সেশনগুলোতে চলে গেলাম যে নাম নিয়ে একটু দেখি তো স্যার নাম নিয়ে কোনো কিছু বলছে কিনা। তো ওখানে গিয়ে দেখলাম যে মানে আপনি বলছেন যে ইউনিক নাম চুজ করতে হবে। তখন আমি ভাবলাম যে ইউনিক নাম যদি চুজ করতে হয় তাহলে দেখি মানে কি কাজ করা যায়। তখন নাম নিয়ে একটু শুরু করলাম। তা আমি ভাবলাম যে আসলে যদি চায়ের দোকান দিই তো নাম আর কি দেওয়া যায়। তা আমি যেহেতু শিক্ষিত মানুষ কিন্তু সাধারণত চায়ের দোকান দিয়ে পরিচয় দিতে চায়, মানে কোনো কাজকে ছোট কাজ মনে করে ওরা, মানে ছোট ভাবে। তো আমি ভাবলাম যে এমন একটা নাম দেব যাতে নামের ভিতরেই আমি শিক্ষিত এই কথাটা মানে ফোকাস হয়, যাতে ও এসেই বুঝতে পারে যে আমি শিক্ষিত। তখন আমি ভাবলাম যে এম এ পাস চাওয়ালা এই নামটা দিলে কেমন হয়। তো প্রথমে চিন্তা করছিলাম যে এম এ চাওয়ালা। তো ভাবলাম যে এম এ চাওয়ালা বললে তো তখন ভাববে যে মা চাওয়ালা, অন্য অ্যাব্রিভিয়েশন তৈরি হবে। তখন আবার চিন্তা করলাম যে এম এ পাস্ট চাওয়ালা, তো এটা আবার মানে বলতে অত শ্রুতিমধুর লাগতেছে না। পরে এম এ পাস চাওয়ালাটাকে ফিক্সড করলাম যে এম এ পাস চাওয়ালাই ফিক্সড। তারপরে যখন আমরা এটা করলাম মানে দোকানটা নেওয়ার পর ডেকোরেশন করলাম, তো ডেকোরেশন তো সবাই এসে দেখতেছে যে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা। আমি নিজে গিয়েছিলাম আপনার দোকানে। জি স্যার। তো ওখানে ডেকোরেশন, তারপরে যখন আমি বিলবোর্ডে যখন এম এ পাস চাওয়ালা এইটা দিই, তো তার আগে মানে আমার ভাইরে বলছিলাম যে সাব ইন্সপেক্টর, যে ভাই আমি তো একটা চায়ের দোকান দিতেছি। তো বলছে যে চায়ের দোকান দেবে এটা কোনো কথা বললা, হ্যাঁ এটা তো অনেক খারাপ দেখাবে, আর তুমি মাস্টার্স কমপ্লিট করে যদি চায়ের দোকান দাও এটা তো আসলে অনেক প্রেস্টিজ ইস্যু। তা আমার কাছে আসলে মানে চারি সাইড আমি যাকেই জিজ্ঞাসা করতেছি শুধুমাত্র আমার ওয়াইফই মানে এই জায়গাটাতে হেল্প করছে। মানে আমি বলছি, তখন বলছে যে আপনি যেটা ভালো মনে করেন এটাই করেন, আপনি যেটা ভালো মনে করেন। তো আমি যেহেতু সেশনগুলো দেখাইতাম তো ফাউন্ডেশনের, তো বলছে যে স্যার কি এগুলো নিয়ে কিছু বলছে। তা আমি বলছি হ্যাঁ ইউনিক নাম চুজ করতে বলছে। তো বলছে যে আলহামদুলিল্লাহ এম এ বাস চাওয়ালে ফিক্সড করে দেন। তো বিলবোর্ড দেওয়ার পরে অনেকজন এসে মানে ক্রিটিসাইজ করা শুরু করে, মানে এটা কী নাম।
তো এমন মানে এটা কন্টিনিউ করতে 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 মানে যখন 8-10 দিন গেছে, তারপরে তো এসে অনেকজন এসে মানে এত ক্রিটিসাইজ করতেছে যে মানে একজন এসে মানে আমারে খালি মারেনি, তাছাড়া আসলেই মানে মানে সে আমার সাথে এত রাব ব্যবহার করছে, মানে সে মানে বলতেছে যে আপনি কিসের জন্য এই MA পাস নাম দিবেন কেন, আপনি যতগুলো বাংলাদেশে MA পাস আছে কিংবা শিক্ষিত আছে তাদেরকে আপনি আন্ডার এস্টিমেট করতেছেন, আপনি বিলবোর্ড নামাবেন, না হলে আপনার মানে আছে খবর আছে, মানে অনেক মানে আমার সাথে রুড মানে করছে, বিহেভ করছে। কিন্তু তারপরেও আমি মানে তখন আমি চিন্তা করলাম মানে আপনার তো যে ইগুলো আছে কোটেশনগুলো, আমি এইগুলো খুব মানে ফলো করার চেষ্টা করতাম। তো আমি ভাবছি যে মানে যে কথা হজম করতে হবে, এটা একটা বড় গুণ। হ্যাঁ, মানে এই জিনিসটা একসময় সফলতা রেতে নিয়ে যেত। আমি ভাবলাম যে স্যার যেহেতু এই কোটেশন এত সুন্দরভাবে করছে, তাহলে যেহেতু স্যারের দীক্ষায় যেহেতু দীক্ষিত হইতেছি আমরা, আমি মানে ওই অনুযায়ী চলতেছি, দিক নির্দেশনা অনুযায়ী চলতেছি, তাহলে আসলে এই ক্রিটিসাইজ কে কী করলো এটা ডোন্ট কেয়ার। হ্যাঁ, তারপরে এটাকে নিয়ে আর কোনো করতাম না, চিন্তা করতাম না। তো তারপরেই হলো অনেকজন আছে, কালের কণ্ঠে একই পত্রিকার এক ভাই, উনি এসে এটা দেখার পরে খুব মানে তার কাছে ভালো লাগছে এবং প্রথম উনি এটাকে নিয়ে একটা ফিচার করছে এবং ফিচার করার পরে আমাদের এটা অনেক পজিটিভ হয়েছে এবং এভাবে আস্তে আস্তে প্রায় 10টা-11টা মতো পত্রিকা এবং টিভি চ্যানেল তারা কিন্তু এটাকে নিয়ে নিউজ করছে। তবে সবচেয়ে পজিটিভ যেটা হয়েছে যে প্রথম আলো মানে তাদের মানে একটা ফ্রন্ট পেজে আমাকে নিয়ে ফিচার যেটা করছে, এই জিনিসটা সবচেয়ে খুব মানে পজিটিভ করছিল, মানে ইম্প্যাক্ট ফেলছে এবং তখন সেলটা অনেক বেড়ে যায়।